বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শিল্প প্রতিষ্ঠানগুলো সরকারের পক্ষে চালু রাখা সম্ভব নয়, এমনটি জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম সাখাওয়াত হোসেন। বিকেলে সচিবালয়ে সংবাদ সম্মেলনে শ্রমিকদের দাবিকে অযৌক্তিক মন্তব্য করেন উপদেষ্টা। বেশ কিছুদিন ধরেই অস্থিরতা চলছে গাজীপুরে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে। বুধবার বন্ধ হওয়া 16টি কারখানা চালুর দাবি নিয়ে বিক্ষোভ করেন পার্কের বিভিন্ন কারখানার শ্রমিকরা। মহাসড়ক অবরোধ করে ভাঙচুর করা হয় অনেক যানবাহন। উদ্ভূত পরিস্থিতিতে বৃহস্পতিবার সচিবালয়ে বৈঠকে বসে উপদেষ্টা পরিষদ। শ্রম উপদেষ্টা বলেন, যেসব দাবি করা হচ্ছে তা পূরণ কারো পক্ষেই সম্ভব নয়। এ সময় গার্মেন্টস খাত নিয়ে ষড়যন্ত্রের কথা উল্লেখ করেন তিনি। ওনারা বলেছেন রাষ্ট্রায়ত্ত করে তাদেরকে চালানোর জন্য, এটা কিন্তু হয় না। রাষ্ট্রায়ত্ত যেগুলো আগে ছিল সেগুলো আরো বিরাষ্ট্রীয়করণ করা হয়েছে, তারপরে বলে মার্জার করবেন, এখন কার্যত মার্জার করবেন। উপদেষ্টারা বলেন, বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে 32টি কারখানা থাকার কথা বলা হলেও 16টির অস্তিত্ব নেই, কিন্তু বিপরীতে ঋণ আছে 40,000 কোটি টাকারও বেশি। 16টি ফ্যাক্টরি যার অস্তিত্ব নেই তার বিপরীতে 12,000 কোটি টাকা ঋণ গ্রহণ করা হয়েছে। 12টি ফ্যাক্টরির ম্যানেজমেন্ট কর্তৃক লে অফ করা হয়েছে, যা সরকারের কোনো সিদ্ধান্ত নয়। 3টি ফ্যাক্টরি বর্তমান চলমান রয়েছে। বেক্সিমকো লিমিটেডের মোট ব্যাংক ঋণ আজকে প্রায় 40,000 কোটি টাকারও বেশি। মালিকরা এই অর্থ কোথায় নিয়ে গেছেন এটা আমরা এখনো বলতে পারবো না, বাট এই টাকা মনে করা হয় যে দেশের মধ্যে নেই, থাকলে হয়তো আমরা জানতে পারতাম। The government was very sincere, very interested to resume that factory because এটা একটা জাতীয় সম্পদ। এখানে বহু সংখ্যক শ্রমিক নিয়োজিত আছে, দেশের রপ্তানি আয়ের একটা প্রাসঙ্গিক বিষয় রয়েছে। সরকার তার দায়িত্বের জায়গা থেকে প্রতি মাসে প্রায় 60 কোটি টাকা করে বেতন দিয়ে গিয়েছে, যা বাংলাদেশের ইতিহাসে নেই। কারখানা চালু রাখার চেষ্টা করেও প্রয়োজনীয় সহযোগিতা পাওয়া যায়নি বলেও জানান বাণিজ্য উপদেষ্টা। এই যে বেক্সিমকোতে 40,000 শ্রমিক বলা হচ্ছে, আমাদের একটা প্রাথমিক তদন্তে আমরা প্রায় 40% লোকের কোনো বাস্তবতা পাইনি। স্বপ্নিল শাহরিয়ার শিশির, চ্যানেল 24, ঢাকা। অনেক তথ্য তৈরি করা